মানে সবাই মনে করে পৃথিবীতে রোমান্টিক, আমি হতেই পারে, কবিতা বলার একটা আমি যেমন মনে করি রোমান্টিক, কিন্তু আশপাশ বলে আমি খুব মরম্যান্টিক, কোনটা আমি জানি না। তোমার কি মনে হয় আমি রোমান্টিক না মরম্যান্টিক? তো রোমান্টিক অল্প। কি বাবা, এ হচ্ছে না। খুব বাক্কা যাচ্ছি জিমি। না না না, আমি বলছি গত বছর ভ্যালেন্টাইন্স ডের দিন মানে ইনসিডেন্টালি আমরা লোহিয়া হাততালি হাততালি। এরকম করে রোজ দিচ্ছি, একটু হাঁটার পর আরেকটা রোজ দিয়েছি, এরকম করতে করতে 7টা রোজ আমি দিয়েছি একটা ওয়াকে। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, ঠিক আছে। সত্যি বাড়াবাড়ি। এবার তখন হাততালি 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 হাততালি। Wearing my dancing shoes. আমার নিজের উপর ভরসা আছে যে পিছনে লাগবো। তুমি নাচবে না, ভেরি ইম্পর্টেন্ট। গিফট কিনবে আমার জন্য? আমি কি বলেছি তোর জন্য কিনবো? বলছে তো বন্ধু হলেও দেওয়া যায় না, gift কিনবো কেন? আগে gift অপরের তো- জন্য জিজ্ঞেস করেছে, তাই জন্য আমি তোমাকে কোয়েশ্চেন করছি। এই যে হালকা করে বেরিয়ে যাচ্ছিল পাশ কাটিয়ে, আমি চেপে ধরেছি। গিফট কিনবো কেন? গিফট কেনাও তো থাকতে পারে। তাহলে তোমার তরফ থেকেও কিন্তু শুভস্মিতা, আমি কিছু প্ল্যান করিনি এখনো, আমি ভীষণ রোমান্টিক টাইপের। দেখি এসব- লাস্ট এসব বলে মোমেন্টে কাটালে হবে না, তাই না বলো সব? এটা হয় যারা কিপটে হয় তারা এরকম বলে দেয়। আমি গিফটে দেখ, হৃদয় বড় করতে হয়, তবেই তো ভ্যালেন্টাইন্স ডে তুই পালন করবি। হৃদয় ছোট হলে কি ভ্যালেন্টাইন, বিয়েতেই শেষ হয়ে গেল। তো কি না, আমি খুবই ভালো, এরকম যদি মাঝে মাঝে এরকম বলেই কনভিন্স করা হয়েছে আমাদের যে তোমাদেরকে ঘিরে এই বিষয়টা হচ্ছে এইসব বলে। যে কেউ না কেউ তো কোনো না কোনো দিন নিশ্চয়ই সেলিব্রেট। আমার আমি ডেটের ব্যাপারে খুব খারাপ। আমার শুরু করবো, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তোমাদের বাড়িতে করে জমজম মানে গমগম করছে আর কি, হ্যাঁ, অতিথিরাও এসেছে আর কি, প্রচুর অতিথি। সেটা নিয়ে একটু শুনি কি চলছে। প্রচুর আয়োজন তো করা হয়েছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, এবং প্রচুর অতিথি এসেছেন, এবং একসঙ্গে নাচ গান আনন্দ হই হুল্লোড় তো হবে, কিন্তু সবকিছু আনন্দে হলে তো হবে না, তাই না? তার মধ্যে তো ব্যাগড়া দেওয়ার লোকও তো রয়েছে, তারা ব্যাগড়া দেবেন। এবার দেখা যাক যে কি জয়, মানে ভালোবাসার জয় হয় না ব্যাগড়ার জয় হয়। ভালোবাসারই জয় হওয়া উচিত, যেমন হয়ে থাকে। এবার দেখি কি করে সেটা জয় করা যায়। এক্স্যাক্টলি। ভ্যালেন্টাইন্স ডে তে দীপঝাপির একটু ভালোবাসাটা শুনি, কাঁসাই নীলু তো একেবারে একে অপরের ভালোবাসায় রয়েছে, মানে একদম ফাটাফাটি ভাবে। হ্যাঁ। তোমাদের ভ্যালেন্টাইন্স ডে কিভাবে আমাদের হচ্ছে? যদিও বা খুব ঝগড়ার মধ্যে ছিলাম আমরা, হ্যাঁ, আমাদের না বোঝা খুব মুশকিল আর কি, মানে আজ আরি কাল ভাবের মতন, মানে এই ভাব হলো, এই আড়ি হয়ে গেল, এই চুলোচুলি হলো, হ্যাঁ, এই কখনো প্রচন্ড একে মারপিট, অপরকে কখনো মিস। হ্যাঁ কিছু না কিছু চলছে আর কি, যেমন নর্মালি লোকের জীবনে হয় সবসময়। তো আমাদের কেউ ভালোবাসাটা মানে সেন্সেক্সের মতন ওঠানামা করছে আর কি। আচ্ছা, এই যে ভ্যালেন্টাইন্স উইক, রোজ ডে, চকলেট ডে, এই ডেগুলো কি তোমরা ব্যক্তিগতভাবে কোনোদিন পালন করেছো? এবার নিয়মিত পালন করেছি না কিনা জানি না, তবে কোনো এক সময় মনে হয়েছে, হ্যাঁ ওই আর কি। মনে থাকে যে- এই ডেটগুলো পরপর? না ওই এখন ইন্টারনেটে না মনে রাখা খুব সোজা আর কি, সারাক্ষণ ধরে পপ আপ হচ্ছে বিভিন্ন পোস্ট days চলে গুলো। আসে, তো এই যে আজকে রোজ ডে চলে আসে সবাই। জন্মদিনে যেখানে ভুলে যাই, এই সমস্ত ডে মনে রাখা তো অনেক জন্মদিন দুষ্কর বলে দাও ব্যাপার। তুমি নিজে। মনে না করে দিলে ভুলে যেতেই পারি আর কি। এই বছর কি পালন করা হয়েছে একটা ডেও? কেন বলবো তোকে? তার মানেই হয়েছে। না, তার মানে নাও হয়েছে, হতে পারে। আমরা পজিটিভে বিশ্বাস। হ্যাঁ একদমই। আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডের দিন ঘুরতে যাওয়ার জন্য আমরা অনেক সময় দেখি নানান এক্সকিউজ, কারোর এক্সট্রা ক্লাস, এরকম কটা এক্সকিউজ তোমরা দিয়েছো? দেখ, ভ্যালেন্টাইন্স ডের দিন আমার ছোটবেলায় যেগুলো মনে পড়ে, টিউশন ফিউশনে একটা খুব এক বুক আশা নিয়ে যেতাম এবং হতাশ হয়ে ফিরতাম, এরকম বহুবার হয়েছে। এবং আমি দেখেছি চোখের সামনে প্রচুর বন্ধুরা তাদের বান্ধবীদেরকে নিয়ে গেছে, আমি একা সাইকেল চালিয়ে বাড়ি ফিরেছি, এরকম হয়েছে। শুভস্মিতার ক্ষেত্রে?
আমার অ্যাকচুয়ালি না, একেতে তো আমিও ডেট ভুলে যাই, আমি সেই মেয়েটা যে খুব একটা মনে রাখতে পারি না, তো আমার খুব একটা এক্সপেকটেশন নেই যে না পেলেও ঠিক আছে, পেলেও তো খুব ভালো, পেতে কার না ভালো লাগে, গিফট পেতে সবারই খুব ভালো লাগে, ইট ফিলস ভেরি স্পেশাল, কিন্তু না পেলেও আমার মনে হয় যে বিরাট দুঃখ পেলাম, বিরাট রাগ করলাম, তেমন না। আমার একটা মজার জিনিস মনে পড়ে, আমার দিদিকে যারা মানে পছন্দ করতো তারা খুব একটা বলতে সাহস করতো, আমার দিদি খুবই রাগী ছিলেন আর কি, এখনো তাই। তো তারা আমাকে ধরতেন, যেটা হয় ভাইদেরকে। তো আমি কি করতাম, দিদিকে তাদের কথা বলতামও না, তাদের থেকে চকলেটগুলো নিজে নিজে খেয়ে নিতাম। তো আমার প্রাপ্তিযোগ হয়ে, তো দিদি অবধি গেলে আমি মার খেতে পারি, তো কেন এই দায়িত্ব তারা নেবো আর পরবর্তীকালে কি? জিজ্ঞেস করতো না যে কি হ্যাঁ, উত্তর দিদিকে দিয়েছে? বলেছে, দিদি কোনো উত্তর দেয়নি, ব্যাস হয়ে গেল। মারের থেকে চকলেট ভালো। এবং আজকে একটা সুন্দর পারফরমেন্স আমরা দেখলাম, সেটা নিয়ে কতক্ষণ কি প্র্যাকটিস করতে হয়েছে দুজনকে? কিছুই এটা practice ইমপ্রম্পটু হয়নি। ছিল, রেডি হয়ে ফ্লোরে এসেছি, বলছে নাচো এবার, আমি তো ভাবছিলাম সিন হবে, এসে দেখলাম নাচতে হবে। নাচতে হবে, তো আমরা যা পেরেছি করে দিয়েছি। আচ্ছা, ব্যক্তিগতভাবে তোমরা কে বেশি রোমান্টিক? এটা কি করে বলা তো খুব মুশকিল রে, মানে সবাই মনে করে পৃথিবীতে রোমান্টিক, আমি হতেই পারে। কবিতা বলার একটা আমি যেমন মনে করি রোমান্টিক, কিন্তু আশপাশ বলে আমি খুব মরম্যান্টিক, আমি জানি না। তোমার কি মনে হয় আমি রোমান্টিক না মরম্যান্টিক? রোমান্টিক অল্প। আর শুভস্মিতা কি বলবে? সৌরভদা কি রোমান্টিক নাকি উল্টোটা? হ্যাঁ রোমান্টিক, কিন্তু ওই মরম্যান্টিকের মাঝামাঝি আর কি। বলবে না, এত হিংসে না, আমি ওই অল্প বলে দিয়েছি না, তার আগে বলতো এই অল্প বলে দিয়েছি ব্যাস। না না না, সবাই মনে করে রোমান্টিক, কিন্তু আমার হ্যাঁ। মনে হয় না। But ঠিক আছে, এই নাইস বেশি পারসন, romantic, সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই বছর ভ্যালেন্টাইন্স ডেটা কিভাবে কাটানোর ইচ্ছা আছে? Shooting করে, exactly. একসঙ্গে। আর আর শুটিং কি এর পরে শুটিং, এমন সময় শুটিং এ ছাড়ে, তার আর পর থাকে না রে। এই যে খাওয়া ঘুম, সবটা কে আপন কে পর হয়ে যায়। আর ওই যে বললাম একটা তো আমার তো একটা ভালোবাসার মানুষ নয়, এই যে গোটা ফ্লোরে এতগুলো ভালোবাসার মানুষ, তাই সবার সঙ্গে সারাদিন ভালোবাসা আমরা ওই করব, শেয়ার তো করব। ভালোবাসা ভাবা যায় না সে। আর আজকে আর এমনি কি হচ্ছে, মানে আর কি হচ্ছে? এখানে প্রচুর বাকিদের সঙ্গে তো- ডান্স অ্যাক্ট রয়েছে, তার সঙ্গে কিছু সিনসও রয়েছে মজার, আর ফাইনালি একটা ধামাকা রয়েছে, যেটা আমি একটু আগে স্ক্রিপ্টটা পড়ছিলাম, কিন্তু কি ধামাকা আছে সেটা বলা সেটা যাবে তো না। বলা যাবে না, সেটা জানার জন্য দেখতে হবে ভি ফর ভ্যালেন্টাইন 9:30টার সময়, 15ই ফেব্রুয়ারি স্টার জলসায়। ব্যাস এটাই। শেষ করার আগে একটু কমপ্লিমেন্ট দাও। না না, আজকে আজকে এসেই একদম লাল বললাম, পরি হ্যাঁ, সেজেছে। হ্যাঁ, বলো। খুবই ভালো লাগছে, চমৎকার লাগছে। আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডের জন্য কি একে অপরের উপহার রাখা রয়েছে? মানে ভ্যালেন্টাইন্স ডে মানে তো শুধু ভালোবাসার মানুষকে দেওয়া বা কাছের মানুষদের দেওয়া, বন্ধুকেও সেরকম দেওয়া যায়। কি কোনো উপহার রাখা থাকবে? বন্ধুকেও দেওয়া যায়, আবার মাঝখান থেকে দিচ্ছে দেখো, যাতে টুক হ্যাঁ, করে হ্যাঁ, বলি আর কি, বলে কে দিই কাকে। আর কি, বাহ হ্যাঁ, বাহ, হ্যাঁ। অসাধারণ। বন্ধুকেও দেওয়া যায়। গিফট ওরকম ভাবে ভাবা নেই, এবার শুটিং যদি তাদের দয়া হয়, তারা একটু তাড়াতাড়ি ছাড়েন, তো বাকি প্ল্যান করা যেতে পারে। গিফট কিনবে আমার জন্য? আমি কি বলেছি তোর জন্য কিনবো? বলছে তো বন্ধু হলেও দেওয়া যায় না, গিফট কিনবো কেন? একে gift অপরের তো- জন্য জিজ্ঞেস করেছে, হ্যাঁ, তাই জন্য আমি তোমাকে কোয়েশ্চেন করছি। এই যে হালকা করে বেরিয়ে যাচ্ছিল পাশ কাটিয়ে, তাই আমি চেপে ধরেছি। তা গিফট কিনবো কেন? গিফট কেনাও তো থাকতে পারে। বাউন্সার একটা। তাহলে তোমার তরফ থেকেও কিন্তু শুভস্মিতা, আমি কিছু প্ল্যান করিনি এখনো, আমি ভীষণ রোমান্টিক টাইপের। দেখি এসব- লাস্ট এসব বলে মোমেন্ট কাটালে হবে না, তাই না? বলো সব। এটা হয়, যারা কিপটে হয় তারা এরকম বলে দেয়। আমি গিফটে দেখ, হৃদয় বড় করতে হয়, তবেই তো ভ্যালেন্টাইন্স ডে তুই পালন করবি। হৃদয় ছোট হলে কি ভ্যালেন্টাইন, বিয়েতেই শেষ হয়ে গেল। এই কথা তোমরা কোনোদিন জানতে পারবে না আমার মনটা কত বড়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা খুব ভালো কাটাও ভ্যালেন্টাইন্স উইক এবং ভ্যালেন্টাইন্স ডে, এবং দেখতে থাকুন লক্ষ্মী ঝাঁপি সোম থেকে রবি প্রতিদিন 6:30 শুধুমাত্র স্টার জলসায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Jimmy roll. And 3, 2, 1. Playback. Dipanita. খুব পাক্কা যাচ্ছি জিমি। একটুর জন্য মিস গানে নাচ হলো এবং তারা রোমান্টিকটা কতটা রোমান্টিক লাগে, গানটা খুব রোমান্টিক ছিল এবং পারফরম্যান্সটা টেলিকাস্টে গিয়ে কতটা রোমান্টিক লাগে সেটাই আমাদের না, চ্যালেঞ্জ। বিকজ আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেছে, আমাদের অর্ধেক গান প্র্যাকটিস করে পুরোটা একবারে নেওয়া হয়ে গেছে তারা আছে বলে। আই হোপ আমরা দুজনে ভালো করতে পেরেছি, চেষ্টা করেছি আমাদের কেমিস্ট্রিতে ভালো করা, তো আই হোপ আপনাদেরও ভালো লাগে। চমন
আর তো একটু বলো, এই যে ভি ফর ভ্যালেন্টাইন্স উইক যে তোমাদের চলছে, সেখানে কি কি হচ্ছে? আমি তো দেখি দুটোর একদম সিমিলার কালার। তো আমরা সবসময় সিমিলার কালারই হ্যাঁ, পরি আমরা- মোটামুটি, মানে যখন কোনো ইভেন্ট হয়, বিশেষ করে এই ধরনের কোনো ইভেন্ট, সেটা পরিবার অ্যাওয়ার্ড হোক বা এই ভি ফর ভ্যালেন্টাইন্স ডে, আমরা সবসময় টুইনিং করেই পরি। ট্রেনিং পরি এবং ভালো জামা কাপড় পরানো হয়েছে দুজনকে, হ্যাঁ। দেখতে খুব সুন্দর লাগছে। নিজেরাই নিজেদের করছি, কিন্তু খুবই সুন্দর লাগছে ওকে দেখতে। হ্যাঁ, এই এক্ষুনি বললাম খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। ও তো সবসময় সুন্দর এইবার তুমি লাগে, বল। ও আমার বল। সবসময় সুন্দর লাগে। তো এই যে ভ্যালেন্টাইন্স উইক, সেটা ব্যক্তিগতভাবে কি সেলিব্রেট করা হয়? রোজ ডে, টেডি ডে, প্রভিন্স ডে? এভরি ডে ইজ ভ্যালেন্টাইন্স ডে। দ্য ক্লিশের কথা, মানে আলাদা করে ওর জন্য তো উইক লাগে না, এভরি ডে। আর আমাদের যখন যেটা মানে চকলেট খেতে ইচ্ছে করলে চকলেট খেয়ে নিই, ফুচকা খেতে ইচ্ছে করলে ফুচকা খেয়ে নিই। তো আমাদের আর আলাদা করে কোনো নির্দিষ্ট দিন থাকে না পালন করার জন্য। রোজই ভ্যালেন্টাইন, রোজই ভালোবাসার দিন। একদম আমাদের রোজ এতটাই কাজের দিন থাকে যে সেই কাজের দিন থেকে একটু আমাদের যখন মনে হয় যে কাজটাই ভালোবাসা, ওটাই আমাদের ভালো। টায়ার্ড হয়ে যাচ্ছি, তখনই আমরা সব ডে পালন করে নিই। বিরিয়ানি ডে, চাইনিজ ডে, যা যা ডে হয় সব পুরো পালন করে নিই। মেনলি খাবার দাবারের সাথেই আমাদের রোম্যান্সটা, কাজের বাইরে। কিছু গিফট চেয়েছে? না করছে, চাওয়া চাই ব্যাপার নিয়ে। এবার দেখো, নিজে থেকে দেয়ার হলে সেটা ও দিতেই পারে। একটা অন্য অধ্যায় চলছে বলা যায়, মেয়ে বড় হয়ে গেছে। তো একটু বলো যে কি কি হচ্ছে, গল্পে কি চলছে? গল্পে কি চলছে, আমরাই রোজ গিয়ে গিয়ে এমন নতুন নতুন সব চমক পাচ্ছি। গল্পে শুধু চমকের পর চমক চলছে, মানে ছোটবেলায় সারপ্রাইজ টেস্ট নেওয়া হতো সেরকম চমক। আজকে জানি না পরের দিন কি হবে, মানে চমকের পর চমক। আর গার্লস গ্যাংটা কি আরেকটু বড় হয়ে গেছে মনে হচ্ছে তো? গার্লস গ্যাং বড় হয়নি, কারণ অনেক পুরনো যারা ছিল তারা যেহেতু আসছে না, তো বড় কিছুই হয়নি। হ্যাঁ, তবে এখন অল্প বয়সী অনেকে এসছে, তো ফ্লোরের এনার্জিটা একটু অন্যরকম হয়ে গেছে। কি বলবে, মেয়ে এখন মানে অনেক বড় হয়ে গেছে তার। আচ্ছা, ও এসব নিয়ে খুব একটা কথা বলতে কমফোর্টেবল। না না, এটা তো শুধু অভিনয় করা হচ্ছে, নাহলে তো এমনিতে আমার বয়সটা খুবই কম, তো আমার এত বড় মেয়ে হতে পারে না। তো কিন্তু ও যেটা বললো একটা, আমার বয়সটা অনেক বেশি, আমার হ্যাঁ হতে পারে। না 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 না, ওর হতে পারে না। তো খুবই ভালো ও যেটা বললো, ইয়াং অনেকে এসছে বলে ফ্লোরের এনার্জিটা অনেক বেড়ে গেছে। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও বলবো, পুরনো আমাদের এতদিন ধরে যারা ছিল 400 এপিসোড, তাদেরকেও খুব মিস করি, যারা এখন হয়তো আসছে না, হয়তো ফিউচারে আসবে। তো সবাই একসঙ্গে থাকলে ভালো লাগে। এই বেশ তারাও খুব তাড়াতাড়ি আবার ফেরত আসে গল্পে। আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডে নিয়ে একটু বলো যে কোন অনেক সময় এক্সকিউজ দিয়ে আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়। না না না, আমি বলছি গত বছর ভ্যালেন্টাইন্স ডের দিন মানে ইনসিডেন্টালি আমরা গৃহপ্রবেশেও ওই দিনই ভ্যালেন্টাইন্স ডে শ্যুটটা করেছিলাম সারা দিন ধরে, তো কোনো কিছুই হয়নি। আর এবারে তো আমাদের আগে পরে পরিবার অ্যাওয়ার্ডের একটা চাপ রয়েছে, তো ভ্যালেন্টাইন্স ডে ওই অ্যাকশন আর কাট শুনেই যাবে। এবং আমার মনে হয় ওই রোম্যান্সটাই আমাদের এত বেশি, মানে কি বলবো, ওই ক্যামেরার সঙ্গে প্রেমটা এতটাই জোরদার যে আমাদের ওটার বাইরে আর কিছু হয় না। সেটাই, মানে 14 ঘন্টা ওখানে কাটানো গেলে। এইটাও বললো, আমার জাস্ট মনে পড়লো, জেনারেলি কি হয়, আমরা যে ইভেন্টটা দেখাই সেটা কদিন আগে শুট করে নি, বাট আমাদের সামনে ভ্যালেন্টাইন্স ডেটা আগে, ভ্যালেন্টাইন্স ডে দিনই শুট করা হয়েছিল, তার কদিন পর পরে দেখানো দেখিয়েছি। হয়েছিল। তো ওটাও একটা মজার বিষয় ছিল সেদিনকে। হ্যাঁ হ্যাঁ, পিকনিক আমাদের রিসেন্টলি আমরা মানে কত লাস্ট উইকে আমরা গেলাম, একটা Last Sunday গেছিলাম। লাস্ট সানডে গেছিলাম, তো সেটাও খুবই মজার হয়েছে। ফাইনালি আমাদের 400 এপিসোড হয়ে যাওয়ার পর গিয়ে যে পিকনিকটা হলো, সবাই একসঙ্গে এলো। তো এবং সব থেকে সিনিয়র মোস্ট থেকে জুনিয়র মোস্ট সবাই এসেছিলেন মোটামুটি কম বেশি। তো এটাই একটা টুগেদার একটা মানে বন্ডিং টাইম, ওটা খুবই ভালো লেগেছে। শেষ করে দর্শকদের কি বলবো? দর্শকদের বলবো, আপনারা 15ই ফেব্রুয়ারি 9:30 থেকে 11টা অবশ্যই আমাদের এই প্রোগ্রামটা দেখবেন। একা আমিও নই, আমরা তো জাস্ট এটার পার্ট। বাকি এখানকার যারা লক্ষ্মীঝাপির যারা আছে তারা সবাই ভীষণ মানে ওয়েলকামিং এবং ভীষণ খেটেছে, হাঁটছে, একদম। এবং এখানে এসে অনেকের সাথে দেখা হয়ে আমাদের খুব ভালো লাগলো। আরো অন্য সিরিয়াল থেকেও লোকজন এসছে এসছে, এবং সবার সাথে দেখা হলো, সবাই মিলে আমরা একটা খুব ভালো একটা প্রচেষ্টা করেছি। তো আশা করি তোমরা সবাই দেখলে সেটা আমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। হাততালি 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 হাততালি।
হতেই পারে। যাই যাই যাই। হ্যাঁ হ্যাঁ বলো। জমজমাট একদম ভালোবাসার সপ্তাহেই তোমরা একটা শুট করছো, সেখানে নাচ গান সবটাই হয়েছে। তো নিজেদের কি কি পারফরমেন্স আছে সেটা একটুখানি বলো। আমার কোনো আইডিয়াই নেই, অনেস্টলি বলছি। আমি স্ক্রিপ্টটা পেয়েছি, স্ক্রিপ্টে অনেক কথা আছে, সেটা আমি দেখেছি, কিন্তু কি পারফরমেন্স আছে জানি না। তোমার কোনো হ্যাঁ, আইডিয়া আছে? পারফরমেন্সও আমি জানি না। আমি একটা বিশাল একটা স্ক্রিপ্ট দিয়ে একটা বই বই দিয়েছে, তো একটা বই দিয়েছে, সেটা আমি আছে, বইটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুব এক্সাইটিং বিষয় হচ্ছে বিভিন্ন চরিত্রের অ্যামালগামেশন খুবই ভালো। বিভিন্ন সিরিয়ালের হ্যাঁ, বিভিন্ন লোকজন, সিরিয়ালের সবাই লোকজন একসাথে নিয়ে আছে। মজার 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 একটা সেলাই করার জন্যই কিন্তু হয়েছে। জানি না আমি, খুবই ভালো। এরকম যদি মাঝে মাঝে এরকম হয় বলে খুব। কনভিন্স করা হয়েছে আমাদের যে তোমাদেরকে ঘিরে এই বিষয়টা হচ্ছে এইসব বলে। তো দেখা But যাক, yeah, ভেতরে গেলে বুঝতে whatever it পারবো। is, অলরেডি গান শুনতে পাচ্ছি। এলা করার ভালোবাসাটা একটুখানি শুনি কি চলছে এখন গল্পে। কি চলছে? ঝগড়াই চলছে। ঝগড়াই চলছে, কিন্তু ঝগড়ার মধ্যে সাটল, তোমাদের ভালোবাসাটা হ্যাঁ, নিশ্চয়ই আস্তে আস্তে ভালোবাসা হবে, হ্যাঁ। কিন্তু যেরকম মানুষ চাইবে আর সেদিকেই যাবে। ভালোবাসা হতে সময় লাগে। হ্যাঁ। তো আমার মনে হয় সেই সময়টা লাগবে, আর ততদিনে একে অপরকে চেনার চেষ্টা চলছে। এখন দেখা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফাস্ট চলো, হাততালি 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 হাততালি। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আজকে ব্রিলিয়ান্স ডান্স পারফরম্যান্স দেবে। হাউ এক্সাইটেড ইউ আর। দেখি চেষ্টা তো করতেই পারি না, তার আগে যে হতাশ করে দিচ্ছিস কেন? না না, করবে করবে করবে। আমি যখন পাশে আছি তখন আমি করিয়ে নেবো না। আচ্ছা আচ্ছা, ভালো, সময় ক্রেডিট। দেখবো কত করিয়ে নেয়। হ্যাঁ, আচ্ছা এই যে তোমরা হাটে আছো, এটার জন্য কি ক্যাপশন দেওয়া যায় হাটে হাড়ি ভেঙে গেল? হাড়িটাও ভাঙবে, হার্টে আমি আছি সবসময়। ও তো আর ফিল করতে পারে না সেটা। আচ্ছা, এর আগে তো অনেকবার একসঙ্গে নাচ হয়েছে। নাচে কে কাকে বেশি হেল্প করো, মানে ভুলে যাচ্ছি। ও আমাকে অলওয়েজ। মানে ভালো নাচ চায় আমাদের অনেক। নাচ নিতে হয়। আজকে সবাই মিলে মানে গেট টুগেদার আগে এটা শুনে এটা কেমন লাগছে বলতে সেটা। খুবই ভালো লাগছে। অবভিয়াসলি খুব ভালো লাগছে, সবার সাথে দেখা হচ্ছে, হ্যাঁ। অনেকদিন পরে পরে দেখা হচ্ছে। আমার এমনি সৌরভদার সাথে বহুদিনের সম্পর্ক, তো সৌরভদার সাথে এমনি কথা হলো একটু আগে। ভালোই লাগছে, ভালো মজা হবে সবাই মিলে। ভি ফর ভ্যালেন্টাইন। হ্যাঁ, ভ্যালেন্টাইন ডে প্ল্যানটাই জানতে চাইছি। দুজনেরই দুজনেরই আছে ইন্ডিভিজুয়াল। এখনো ছোট, ছোটবেলায় খুব পয়সা নষ্ট হতো, এটা আমি বড় হয়ে রিয়েলাইজ করেছি। ঠিক আছে? হ্যাঁ, যেমন ধরো ছোটবেলায় ওই 7 তারিখ রোজ ডে, তো আমি এরকম করেছি, একটা গার্লফ্রেন্ডকে এরকম করে রোজ দিচ্ছি, একটু হাঁটার পর আরেকটা রোজ দিয়েছি, এরকম করতে করতে 7টা রোজ আমি দিয়েছি একটা ওয়াকে। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, ঠিক আছে। সত্যি বাড়াবাড়ি। এবার তখন দাম কম ছিল, কিন্তু তাও মানে পয়সা খরচাই হয়েছে। আর এদিকে পর্ণা শুরু হয়ে গেছে। আমার তো একটাই ছিল, একটাকে ঘিরেই সব ছিল। করোনা এখন সেই ছোটবেলাটাতে আছে। না 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 না, থেকে আমাদের রোমাঞ্চকর হয়ে যাচ্ছে পুরো ব্যাপার। লালপুর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আজকে ব্রিলিয়ান্ট ডান্স পারফরম্যান্স দেবে বলে। হ্যাঁ হ্যাঁ, তার সাথে ব্রিলিয়ান্ট মেন্টর আছে তো। আচ্ছা, কে বেশি ভালো নাচায় এটা এবার জিজ্ঞাসা করছি। না নাচাই তো ওই, ওয়েট ডান্স থাকে তাহলে ওই তো নাচায়, আমি তো কিছু করে থাকি না। নাচ না থাকলে এমনি ওর উপর বেশ নাচানোর একটা ক্ষমতা। না 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 না, শুধু ডান্সই। আচ্ছা আর কার মন কথায় কথায় নাচে বেশি? কার মন কথায় কথায় নাচে বেশি? মুড়ি মুড়ি মুড়ি। যা বাবা, তুই আমার দিকে তাকিয়েছিস কেন? তুই বল কিছু। তোমরা সবাই জানো আমার মন থেকে দুষ্টুমি কোনোদিন যাবে না। টিঙ্কা চিকা টিঙ্কা চিকা টিঙ্কা চিকা। কিন্তু এর আগে আমরা শুনেছিলাম, সেই ঘটনাটা আরেকবার শুনবো। দারুণ একটা গোলাপ ফুল দেওয়ার ঘটনা। তারপর আমরা শুনছি ভ্যালেন্টাইন্স ডে শব্দটা প্রথম কোন বয়সে শুনেছিলে? আমি শুনেছি 13। আমি যখন ক্লাস 8 এ পড়তাম, আমি জানি না তখন আমার কত বয়স ছিল। আমি 7 কবে থেকে শুরু করলে?
হ্যাঁ হ্যাঁ পালন করাটা কবে থেকে শুরু করেছো? ওই তখন থেকেই পালন ওই হ্যাঁ করে দিয়েছো? 13 থেকে ওই 26 অব্দি পালন করলাম, তারপরে আর দেখলাম যে না আর করা যাবে না। হ্যাঁ, কেন এটা মনে হয়? একটা ঘটনা হয়েছিল, মনে একটু শুরু। ওই তো গোলাপ দিতে 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 তারপরে লাস্ট গোলাপটা দিলাম। এইভাবে গল্প করে। 7টা গোলাপ, 7 তো মানে ম্যাজিক্যাল নাম্বার বলা হয় 7কে, তো 7টা গোলাপ একটা একটা করে ব্যাগ থেকে বার করে দিচ্ছিলাম, 7টা অব্দি গিয়ে তারপরে গিয়ে থামলাম। কিভাবে দিচ্ছিলে একবার কম্পাসকে দিয়ে দেখা হতো? কম্পাসকে দিয়ে থাকো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে False pulse? র্যান্ডম ওরকম অত মানে রোম্যান্টিসিজম তখনই ভালো লাগে যখন ব্যাপারটা খুব র্যান্ডম বা খুব সাটল হয়। ওরকম এরকম করার দরকার পড়বেই না, যদি তুমি জাস্ট র্যান্ডম। পড়লা কি কিছু বলবো? না না না, আমি শুনছি। আরে ভাই, পড়নার আমি বলবো ও শুনবে। পড়নার একটা অভিজ্ঞতা শুনি এবার। আমার অভিজ্ঞতা দেখো, আমি ক্লাস 8-এ প্রথমবার এগুলো শুনি এবং করানোর চেষ্টা করি। তারপর আমি স্কুলের টিচারের কাছে ভীষণ মার খাই, আমাকে কান ধরে ওই হলুদ স্কেল গুলো হয় না, হ্যাঁ, একদম একদম ওই হলুদ স্কেলগুলো নিয়ে এসে আমার ম্যাথ টিচার আমাকে বলে যে কি হচ্ছে ক্লাসের মধ্যে চিঠি এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, তারপর ধরো তোমার গোলাপ ফুল মানে এইখান থেকে ধরো যাচ্ছে, মানে ওভাবে তো ডাইরেক্ট দিতে পারতাম না, আর একটু ব্রেক তারপরে এই ক্লাস। আর ভয় ছিল, কয়েকজন এনিমি ছিল ক্লাসে, বলে দেবে বাড়িতে, গাড়ি যখন ছাড়তে যাবে জেনে যাবে, তো ওরকম এই তুই দিয়ে দে না এরকম করে করে যেত। এইসব সিচুয়েশনে পাজলের মতো দাও, একটা একটা করে পাপড়ি দিয়ে দেবে, নিজের মতো করে সাজিয়ে একটা গোলাপ বানিয়ে নেবে। আচ্ছা, মোহাব্বতের সিনেমাটা একটা পাতা ইউজ হয়, সেটা সেই সব বিশাল করে এটাকে লা 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 লা। আচ্ছা, আমার একটাই প্রশ্ন, তখন কি আমি জন্মেছিলাম? মহব্বতের সময় হতো? না না, জন্মাইনি মহব্বতের সময়, মহব্বতের পরের বছর জন্মেছে। মহব্বতে আমি রাগিনী সিনেমা হলে দেখতে গেছিলাম, সিনেমা হলটাই উঠে গেল। তারপর দেখার পর কি হয়েছিল? মানে পাতা ওরকম কিছু হয়নি, মহব্বতে দেখে ওরকম কিছু হয়নি। ঠিক আছে, ভালো সিনেমা। না, এটা তো পাতার মাথা হলো ভালোবাসার তো একটা খেলা চলে, যে তুমি টানে টানে তুমি পাতায় পাতায় এই ক্ষেত্রে প্ল্যান করার থেকে সারপ্রাইজ পাতায় পাতায় কি বেশি ডালে ডালে না, ওরকম ভাবে কোনো আলাদা করে আর কোনো সারপ্রাইজ দিইনি। ভ্যালেন্টাইন্স ডেটা আমার জন্য খুব একটা মানে আমাদের জন্য বেসিক্যালি সরস্বতী পুজো খুব ইম্পর্টেন্ট ছিল। সরস্বতী পুজোতে সময়টা বেশি নষ্ট করেছি, ভ্যালেন্টাইন্স ডেতে অত সময় নষ্ট করিনি। তোমার খরচা এখন কোথায় হয়, সরস্বতী পুজো না ভ্যালেন্টাইন্স ডেতে? আমার খরচা হয় এখন কম্পাসের পেছনে। কম্পাস পালিয়ে পালিয়ে বেরোয়, তো আমাকে গাড়িটা নিয়ে বেরোতে হয়, গাড়ি তেল পোড়াতে হয়, কম্পাসের পেছন পেছন ছুটতে হয়। তোমার কথা জিজ্ঞেস করছি ব্যক্তিগত। ও আমার ব্যক্তিগত রিয়েল কোথায় বেশি? লাইফে তো জীবনটাই এত এক্সপেন্সিভ হয়ে গেছে, তো জীবনের পেছনেই যাচ্ছে আপাতত। ঘুরিয়ে পেঁচিয়ে না 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 না, সময় খুব খারাপ, ডিপ্লোম্যাটিক আনসার দিতে হবে। ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের প্ল্যান হচ্ছে আমি পীযূষ দার সাথে প্রেম করব, আমাদের ডিরেক্টর, কারণ পীযূষ দাকে ভালো রাখতে হবে ওই দিনকে, তবেই তাড়াতাড়ি ছাড়া পাবো, তাহলে যদি একটু বেরোনো যায় কোথাও। আচ্ছা, জোড়া আর এনার জীবনে বেশ অন্যরকম একটা মোড় আসতে চলেছে, সেই কারণেই আজকের এই পুরো বিষয়টা যদি একটু বলো দর্শকদের হচ্ছে। আপাতত আমরা যাচ্ছি, ও কিছু মিস্ট্রি সলভ করবে, আমি ওকে হেল্প করব, এবং তারপরে যাতে আমরা প্রত্যেকটা কাপল একে অপরের হাত ধরে এই ভ্যালেন্টাইন্স ডেটাকে সুমধুর করে তুলতে পারি, তার জন্যই এই প্রকল্প, তার জন্যই এই ভি ফর ভ্যালেন্টাইন, তার জন্য কম্পাস ফুল দমে রেডি, আর আমি কম্পাসকে হেল্প করার জন্য রেডি, যদিও বা ওরা তো দরকার পড়ে না কারোর হেল্প, ও তো তাচ্ছিল্য করে দেখিয়ে দেয় আমাকে। এখানে পড়তেও পারে দরকার বলা, হ্যাঁ, মানুষকে দরকার পড়ে। ইন্টারন্যাশনাল ডন আর জামাই মানে ভ্যালেন্টাইন্স ডে তে কি মানে ইন্টারন্যাশনাল ডনের জামাই এখনো অবধি তো আমি জানতে পারিনি যে সে আমার শ্বশুর মশাই, কিন্তু বেশ মানে অর্কপ্রভ হলে তো আমি বেশ ভালোই ওটা মানে উপভোগ করতাম ব্যাপারটাকে, ব্যাপারটাকে আমি ইউটিলাইজ করতাম, ব্যাপারটাকে বেশ ভালো জায়গায় ইউটিলাইজ করতাম সত্যি। কম্পাস আজকে এখানে নানানভাবে সবাইকে হেল্প করবে যাতে প্রত্যেকটা কাপল একে অপরের সাথে সুমধুর সময় কাটাতে পারে, তার জন্য এই ভি ফর ভ্যালেন্টাইনের ইভেন্ট, এবং সেইখানে কম্পাস আরও সাথে সাথে আমিও থাকবো, তার সাথে সাথে আমিও থাকবো, এবং আরও অনেকে থাকবে, আমরা মিলে সেলিব্রেট করব। আপনারা দেখতে ভুলবেন না 15ই ফেব্রুয়ারি রাত 9:30 থেকে শুধুমাত্র স্টার জলসায় ভি ফর ভ্যালেন্টাইন।
আপাতত প্রবলেম সলভ হোক, তারপর দেখা যাবে। আগে প্রবলেমটা সলভ করে থাক। जोर का झटका हाई जोरों से लगा ये হচ্ছে ন্যাশনাল অ্যানথেম আর কতভাবে অপমান করবে সত্যি, আর কতভাবে। হ্যাঁ যখন এখন চলেই এসেছে গলায় পড়েই গেছে তো লকেট হিসাবে মেনে নিতে হবে না অন্য গাড়িতে এসেও ছাড়ছে না অপমান করতে, কোথাও তো একটু সম্মান দাও। আরে সম্মানটা তো খুব মানে কি বলবো রিলেটিভ ব্যাপারটা মানে মানে এইটাই আমার সম্মান দেওয়ার ধরন। আমি কিভাবে দেবো আরো আলাদা করে সম্মান? ও বুঝে গেছে। হ্যাঁ যেমন অঙ্ক তেমন ফর্মুলা, অঙ্কই যদি কঠিন হয়। আমি জানি না, আমি অনেক বাচ্চা ভাই, আমি এগুলো বুঝি না। এই জন্যই তো আমি বলছি আমি বাচ্চা বউ, বিয়ানের বাচ্চা বউ, আমি টিচার হই শিশু বউ। শিশু শিশু বউ। যে কখন বিশু বেরিয়ে আসবে না ভাই এবার থেমে যা। বিশ থেকে বিশু তাই বললাম শিশু থেকে না কেমন একটা সিঙ্গার বানিয়ে দিলে। এতবার সকাল থেকে গান গাইলাম, গান গাইলাম, আসছে। নাচলাম মোটামুটি আলাদাই। আজকে ফুল অন একদম, আজকেই মনে হচ্ছে 14 ফেব্রুয়ারি হচ্ছে। সত্যি কথা, সত্যি কথা। তাই না? হ্যাঁ। না আমাদের আর্টিস্টদের তো এটাই একটা খুব সুবিধার ব্যাপার, মানে আমরা জীবনটাকে দুবার করে বাঁচি। দুর্গাপুজো আমাদের এখানে একবার হয়, রিয়েল লাইফে আবার অনেক সময় দুর্গাপুজো শেষের পরেও আমরা দুর্গাপুজো করি। হোলি এখানে একবার হবে, বাইরে তোমরা দুবার করে বাঁচি, লিভ টুয়াইস। আচ্ছা এবার কাঁসাই নীলুর জীবনে আসি যে কাঁসাই নীলুর বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন কি উপহার দিয়েছো আগে শুনি। এখন ভ্যালেন্টাইন্স আসেনি, আসুক, এখনো তো আসেনি ভ্যালেন্টাইন্স ডে। বাবা ওই দিনের জন্য নাকি অপেক্ষা করছে। কিছু দেয় না বুক আমায়। ভরা ভালোবাসা, এই কথাটা বলে দিলে, এই কথাটা বলে আর দিলে। বিয়ের পর থেকে তো আরোই দেয় না, যেটা সত্যি সেটা বড়ে না এরকম হয়ে যায় বিয়ের পর থেকে। বাহ, তুমি বললে কাজ ছেড়ে দাও, ব্যাংকে কাজ ছেড়ে ঝাঁপির ব্যাংকে জয়েন করো, করলাম না আমি, মানে করবো তো সেটাই আমি। হ্যাঁ করলে না আমি মানে করে দিয়েছো, তাহলে সেটাই তো করতে চলেছি। যা আর করনি কি? এখনো তাই মানুষ নিয়ে কাজ বলে ছেড়ে করে দিল লাভ বউয়ের নেই। জন্য। বউ কিছু চায় না, একটু সময় চায়। হ্যাঁ আমার বউ খুব ভালো। একটু সময়। গিফট না চাইলেই ভালো বলো। গিফট না, একদমই না, একদমই না। না আমি জাস্ট এইটুকু বলতে চাই যে আমার তারা চা কি চাইবে? কাশাইয়ের আর কি যা অবস্থা, মেন্টাল যা কন্ডিশন থাকে, মানে কখনো রেগে যাচ্ছে, কখনো পাগলামি করছে, সেটাকে যে নীলু সামলায়, এর থেকে বড় গিফট মনে হয় যে আর কিছু হতে পারে না। থ্যাংক ইউ। বেশি বার খেয়ে যাচ্ছে, ভাও খেয়ে যাচ্ছে। ইয়েস। বলছিলাম এগুলো নিয়ে এসো, সোনাদানাগুলো নিয়ে এসো বাড়ি থেকে। আসল কথা বলছি। শোনান, জাস্ট শুনুন। আরে না আমি বলছি, হ্যাঁ নিয়ে এসছি, আর কি করব, কোথায় রাখবো? এই হিরেটাকে তো আমি নিয়ে চলে এসেছি, সোনাটা তুমি নিয়ে আসো। শিখে নিন। হ্যাঁ, শিখে নিন। কি করে কি করে আপনারা প্রেম করতে হয়। পটাবেন? পটাবো কেন? কি হবে? আরে ওনাদেরকে বলছি। ও আচ্ছা, হ্যাঁ শিখে নিন। মানে ওস্তাদ একেবারে প্রেম। হ্যাঁ চারিদিকে তো মানে প্রেমিক যা মানুষ। অবস্থা, মানে ফুল প্রেম প্যাকেজ তো নেই চারিদিকে, কোথায় প্রেম, তাই না? আর খুঁজে তোমার কি হবে? আমি বলছি আমার তুমি দরকার এমন খুঁজছো কেন? সোসাইটির প্রেমে থাকো। হ্যাঁ ঠিক আছে, আর দায়িত্ব নিতে হবে না কারুর তোমার। ঠিক আছে। তোমার নাচানাচি কতটা হয়েছে? খুব নাচানাচি, হেভি নাচানাচি হয়েছে। ও কেমন নাচলো? ও তো খুব ভালোই নাচায়ও, নাচায়। যাতা আজকে আমাদের অনেক কিছুই আছে এখানে, ইভেন্ট, আরো অনেক সিরিয়ালস থেকে তারা এসেছেন, অনেক পরিবার থেকে এসেছেন। আপ্যায়নটা কেমন চলছে? তো আমরা আপ্যায়ন করছি, খুব খুবই ভালো ভালো। আপ্যায়ন চলছে। সবই আমরা কিরকম একটা বলছি না, খুব ভালো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, না সবই ঠিকঠাকই চলছে এখন। হ্যাঁ। ভালোবাসার মরশুম, এখন সব প্ল্যান চলছে কি হবে কি। আমার প্রচুর কি হবে। খেতেও ইচ্ছা করছে, ভালো ভালো খাবার এই সময় খেয়ে নাও, কারণ আর কিছুদিন পর থেকেই গরম পড়তে শুরু করে দেবে, হ্যাঁ, তখন সত্যি কথা, আর এই কিচ্ছু গরমটা হবে না।
আমি চাই এই ওয়েদারটা যেন সারা বছর থাকে। আমিও চাই রাতের দিকে হালকা ঠান্ডা, সকালবেলা দিকে হালকা গরম, তাই না? হালকা গরম আবার কেন? না না না, গরম ফরম থাকার এই দরকার নেই, এই এই যে ওয়েদারটাই গরমটা আছে এটাই তো বলছি, এই হ্যাঁ, একটা হালকা গরম একদম তো এটা এরকম ভাবে আমরা মাসতে চাই একদম। আর আপনারাও খুব 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 ভালোবাসায় বাঁচুন, খুব আনন্দে থাকুন, খুব প্রেম করুন। খুব প্রেম। সোশ্যাল মিডিয়া থেকে বেশি দূরে থাকবেন, বেশি সোশ্যাল মিডিয়ায় ঘেঁচবেন না, চারিদিকে খুব নেগেটিভিটি ছড়াচ্ছে, ওখান থেকে বেশি দূরে থাকবেন, যা খেতে ইচ্ছা করবে খাবেন, সেটা নিয়ে ছড়াবেন না কিন্তু। আচ্ছা তুমি একটু কমপ্লিমেন্ট করেছো, কেমন লাগছে, বউকে কেমন লাগছে? আমরা তো সকালেই বলে দিয়েছি। আর কি বলেছে? বলছে তোমাকে এগুলো পরিয়েছে কেন? কেন পড়াবে বলো তো? গোলাপ ফুলকে সাজিয়েছে, এটা কোনো কথা? এটা কোনো কথা হলো? উপমা তো তাহলে ফাটাফাটি গোলাপ ফুলটা দেয়। এমনি just আমি এত বলতে কাটা পারি সমেত না। দিলে মানুষ নিয়ে নেবে। এত বউ একটা কমপ্লিমেন্ট দিতে হলে ও কমপ্লিমেন্ট দেয়। বউ আদর যত্ন করো। বউ সাজিয়ে গুছিয়ে পাঠায়, এগুলো কে পছন্দ করেছে? বউই তো করেছে, তাহলে আবার কি? কি যে বলবো তোমাকে? আর কিছু বলো না। যাক শেষ করবো, দর্শকদের কি বলবে? দর্শকদের কিছু বলবো না, দেখি এবার কিছু না বলে দেখি, কিছু বলছি না। আপনারা বলবেন, কমেন্টে বলবেন। নীলু আর কাশিয়া কিছু বলছে না, আপনারা কি বলতে চান কমেন্টে সেটা লিখে জানান, আমরা সেটা রিপ্লাই দেবো। আমাদেরকে ট্যাগ করবে, আমরা সেটা রিপ্লাই দেবো। আপনারা কি বলতে চান? আমরা কিছু বলছি না। আমাদের এই প্রেমের মরশুমের যে মাখো মাখো প্রেম, নাচ, গান সবকিছু দেখতে পারবেন স্টার জলসায় 15ই ফেব্রুয়ারি 9:30 থেকে 11টায়। চোখ রাখবেন স্টার জলসার পর্দায়। আর একটা ছোট্ট করে গান না গিয়ে ছাড়লে হবে? আবার গান? এটা একটু খুব খারাপ হবে না? আমরা কিশোর হয়ে যাচ্ছি আস্তে আস্তে। কি গান বলো? কি গান গাওয়া যায়? একটা প্রেমের গান। প্রেমের গান। গোলাপকে দেখে তোমার কি গান মনে পড়ে? গুড ওয়ান, গুড ওয়ান। গোলাপকে দেখে আমার প্রেমের কি গান মনে পড়ছে? হ্যাঁ কোন গান? কোন গান? তুমি বলো কোন গান গাইতে চাইছো তুমি, তোমার যা ইচ্ছা করছে, আমি তোমায় না বলতে পারি। ভালোবেসে কোনো ভুল করিনি আমি, বাবা যা সুর। এভাবেই দিন রাত বলে যায়, মন আমার বলে যায়, ভালোবেসে কোনো ভুল করিনি আমি। ব্যাস এইটুকুই। দাদাভাইকে বিষ খাইয়ে, বৌদিদিকে বিষ খাইয়ে, আর মা বাবা সবাইকে সেটা বিষ খাইয়ে দেখো, তুমি তোমাদের কাকে বাড়ি বিষ খাওয়াবে না খাওয়াবে আই ডোন্ট কেয়ার। আমার সেন বাড়ি যার ডাক্তার, শোনো তুমি তো সেন বাড়িরই ছোট ছেলে, রাইট? দেবজিৎ সেনের ছেলে তুমি। এদিকে ক্যামেরা তোমার এইটুকু বুঝো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। মানে এইভাবে বুঝিয়ে বুঝিয়ে তোমাকে কি করাচ্ছে? বোঝার চেষ্টা করছি, জীবনটা বুঝে বুঝেই চলছে আমার। যাই হোক, আপনারা সবাই মিলন হবে কতদিনে দেখবেন, যারা ক্যামেরার ওপারে আছেন। প্রচুর ভালোবাসা দেবেন, আশীর্বাদ দেবেন। 9:30টার সময় হয় স্টার জলসায়। কত পয়সা না, দরকার? আমি এটা অডিয়েন্সদের বলবো। এই কত পয়সা দরকার? অনেক। সেন বাড়ি আমি, আমার দিদি আর একজন বোন আছে, আমরা প্ল্যানে আছি 7 কোটি শুধু আমাদের হবে, ছেলেগুলোকে তাহলে বড় করে দিতে পারি। হ্যালো, এই সুন্দর কালার কম্বিনেশনে জামা কাপড় পরা হয়েছে, দেখতেই পাচ্ছি। সাথে সাথে দুর্দান্ত পারফরমেন্স হয়েছে। কতক্ষণ লাগলো প্র্যাকটিস করতে, কি হলো? আমি 7 থেকে 10 মিনিট, না মিথ্যা বলবো না, 10 থেকে 15 মিনিট প্র্যাকটিস করেছি। অলিভিয়া একবারে স্টেজে এসে মনে রিহার্সাল করেছে, তারপরে আমরা দুর্দান্ত পারফরমেন্স করেছি, যেটা আপনারা ঠিক টেলিকাস্টে দেখতে পাবেন। তুমি বলছিলে যে অলিভিয়া দি আরো নাচার ইচ্ছে। না, একটা ব্যাপার আছে, মানে যেটুকু আমি নাচটা পারি, আমার একটু নাচটা একটু কিরকম একটা হয়ে গেলে আমার একটুখানি মুডটা অফ হয়ে যায়। তো এবার মানে একদমই আমি প্র্যাকটিস করার সময় পাইনি, ও বলে 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 দিয়েছে। তো ওইভাবেই ফার্স্ট পার্টটুকু করেছি, এবার সেকেন্ড পার্টটুকু আর একবার আমাকে করতে দিলে হয়তো হয়ে যাবে, তো ওই জন্য আর কি যেটুকু ওই আর কি। বাট সবাই বলছে ভালো হয়েছে, ও বলছে ভালো হয়েছে, ঠিক আছে যেটুকু ভালো করেছি আশা করি অডিয়েন্সদের ভালোই লাগবে। কমেন্ট তো করবেন, দেখতেই পাবো, জানতেই পারবো। তো চেষ্টা করেছি। কেন? দাদা বৌদি বিরিয়ানি নয়, আমাদের সিরিয়ালে দাদা হ্যাঁ, বৌদি। কেন সেটাই জিজ্ঞেস আচ্ছা, করছি। কেন আসছে?
তো আসবে কেন না, কেন আসবে? আমি যেখানে আসবো সব সময় সেখানে তুমি দিদিকে আর ওকে নিয়ে আসবে কেন বলো তো? এটা তো আমাদের পরিবারের সবাইকে ইনভাইট করেছে এখানে, এবার আমি না, কি আমি করব? জানতাম না তো, না? তুমি ইনভিটেশন কার্ডটাই তো দেখোনি অ্যাকচুয়ালি, তো ওই না, জন্য আমি জানতে জানতাম না, বাট জানলাম। ঠিক আছে, আসবে। হ্যাঁ, পয়সা পয়সা পয়সা। না, খুব একটা নেই। যতই হোক অন্যের বাড়িতে এসছি না, একটু তো নিজেকে সংযত রাখতে হয়। হ্যাঁ। আর আমাকে একটু শিখিয়ে পড়িয়ে নিয়ে এসছে যে দেখো একটুখানি সংযত থেকো। এখানে কোনো রাগারাগি করবে না, আর তোমার যে পুরো সম্পত্তির লোভ সবার সামনে বলে ফেলবে না। আমাকে বলবে, ঠিক আছে আমি শুনে নেব, পরে সবাইকে জানিও, তাই না? তুমি তো সবাইকেই জানিয়ে দিলে, এটাই বা তোমার বলার কি দরকার ছিল? মানে অডিয়েন্সদের জানালাম, ওরা তো না, দেখে যেটা ওদেরকেও জানানোর দরকার নেই না, এটা আমাদের ভেতরকার ব্যাপার। তোমাকে আমি বুদ্ধি দিচ্ছি, প্ল্যান করেছি, তুমি যদি ওকে ওকে, আই উইল কিপ ইট প্রাইভেট। মুখ ফসকে ওর বেরিয়ে গেছে। হ্যাঁ, মানে কি আর করবো, বেশি দিন বিয়েটা হয়নি তো আসলে, ওকে আর কি হাজবেন্ড একটু বলেছি দুষ্টুই হয়। যে আর কি সম্পত্তি নিয়ে আমি কি করবো, ওর যা আমারই তো তাই না, সম্পত্তি নিয়ে আমার কোনো লোভ নেই। শুধু ওকে বলেছে ওর প্রাপ্য যেটুকু সেটুকু বুঝে নিতে, আমার কি যায় আসে। হ্যাঁ, আমার যা প্রাপ্য ওরই তাই রাখে, বাট বেশি আমি এখন মায়ের কথা শুনছি, বইয়ের দিকে এখনো সেভাবে ফোকাস হতে পারিনি। তো যখন হয়ে যাব তখন মনে হয় বইয়েরই আঁচল ধরে ধরে চলতে হবে, যেটা ইউনিভার্সাল ট্রুথ। তো আমিও তাই করব। এটা ইউনিভার্সাল ট্রুথ, আমি আজ অবধি জানি না। বাট এটাই হচ্ছে, আমি দেখে আসছি, তাই তো চলছে, আমার তো মনে হয় তাই হয়। সমস্ত টপিক বাদ দিয়েছে, ওর অ্যাকচুয়ালি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আজ তো ভালো মতন হয়েছে না। নো কমেন্টস প্লিজ। ওরা নেক্সট সবাই কোশ্চেন, জানে, কে তোমরা জানো না পরের বলো? প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই, ওটা বেটার। আচ্ছা, হিন্দি কমপ্লিমেন্ট করা হয়েছে, কেমন লাগছে? না, কোনো সময় বলে না, আজকেও বলেনি। কি সুন্দর লাগছে তোকে। ও ক্যামেরা সামনে আছে। আমাকে ভালো লাগছে? না। ও, তার মানে খুবই ভালো লাগছে। বউরা সবসময় মিথ্যে কথা বলে। হ্যাঁ, যতই হোক অন্যের নজর লেগে যাবে না তো, হ্যাঁ ঠিক। ওই জন্য। শুধু বইয়ের নজর লাগলেই হলো, তাই তো? হ্যাঁ, অফকোর্স। আর অন্য কারো নজর নো নো নো, যতই হোক আমারই তো না, যাই হয়ে যাক। বড় আমার, টাকাও আমার। হ্যাঁ, বহর টাকা, আর কি কি বলবো বলো তো, তোমাদের সম্পত্তি সবই আমার আমার। হাত ব্যথা যাচ্ছে। আচ্ছা, পরিবারে আসা তা আতিথেয়তা এবং সবার সঙ্গে কতটা কি জেলা পড়ে তোমরা শুনি? পরিচয় হয়েছে? পরিচয় হয়েছে, হ্যাঁ। পরিচয় হয়েছে, এখনো কারোর সাথে খুব ভালো মিট আপ করতে পারিনি, কারণ এসেই তাড়াহুড়ো করে রেডি হয়েই আমাদের first performance ছিল। তো ওই জন্য খুব চাপ ছিল একটা। হ্যাঁ ঠিক আছে, পরিচয় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আসছে সবাই আসছে, তো আশা করি দেখা হবে, আড্ডা হবে, মজা হবে। একটু বলে দাও ওদেরকে কবে দেখবে। আমি তো জানি না। অফ, সারা দিন দিদি কি করছে, বৌদি কি করছে, এগুলো বললে হবে? এই খবরও তো ওদেরকে দিতে হবে। তুমি জানো? 9:30 থেকে 11টা 15ই ফেব্রুয়ারি শুধুমাত্র শুধুমাত্র স্টার স্টার জলসায় জলসায়। ভ্যালেন্টাইন ডে স্পেশাল এপিসোড দেখো কিন্তু সবাই। আর সকলে জানাবেন কেমন লাগলো আমাদের পারফরমেন্স এবং সকলের পারফরমেন্স। না, ঐশিয়ার ক্রিসেটটা বললেই হবে। অলরেডি আমরা ফ্লোরে শুনতে পেয়েছি কিশোরী বাজতে শুরু করেছে, এবার কিশোরী পৌঁছবে ফ্লোর পর্যন্ত। তোমরা ছাড়লে নিশ্চয়ই। তবে একটু বলো, এই যে ধারাবাহিকের ফ্লোর মানে তো একটা অন্য স্মৃতি মনে পড়ে যাবে, তোমার কাছে খুব নস্টালজিক এই বিষয়টা। তো যখন এই ধরনের অনুষ্ঠানের জন্য ডাক আসে তখন কিরকম লাগে? খুবই ভালো লাগে, কারণ আমি আজকেই যখন এসেছি আমার পুরনো অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে, অনেক আড্ডা হয়েছে, গল্প হয়েছে, তো সবটাই একটা খুবই পরিবারের মতন মনে হয়। তো তারা যখন আমাকে আবার নিজেদের পরিবারের অংশ বানানোর জন্য কি বলবো, আবদার জানায় বা আহ্বান জানায়, আমার মনে হয় আমার খুব ভালো লাগে, এবং আমি দুবারও ভাবি না যে আমি যাবো কি যাবো না, আমার মনে হয় আমি একবারই হ্যাঁ বলেছি, হ্যাঁ আমি আছি আর আমি আসছি। তো একটু বলো যে এই যে ভ্যালেন্টাইন্স উইক, সেটা কখনো সেলিব্রেট হয়েছে, বা তুমি কতটা চকলেট টেডি এগুলো পেয়েছো? পাইনি, আমি খুবই আমি জানি না কেন, বাট আমি এই বিষয়গুলোতে বা ভ্যালেন্টাইন্স উইকটা আমার মনে হয় খুব একটা আমি কখনোই সেলিব্রেট করতে পারিনি বা করে উঠতে পারিনি। খুব হয়তো রেয়ার হবে, কোনো এক বছর হয়তো আমি একটা টেডি পেয়েছি, কোনো একটা বছর একটা ফুল পেয়েছি, কিন্তু কেউ কখনো আমার সাথে পুরো গোটা উইক সেলিব্রেট করে। স্যাড, খুব স্যাড। স্যাড। এটা আমি ওয়েট করে আছি যে কেউ না কেউ তো কোনো না কোনো দিন নিশ্চয়ই সেলিব্রেট। আমি ডেটের ব্যাপারে খুব খারাপ, আমার খুব কয়েকটা হাতে গোনা জন্মদিনের দিন হয়তো কারোর মনে আছে, আদারওয়াইজ আমি বেশিরভাগ ডেটটাই ভুলে যাই।
তো নতুন আর কি ছবির কথা চলছে সেটা যদি একটু বলো। এই মুহূর্তে কথা চলছে কিন্তু বলার মতনই কিছু নেই, বাট আই হোপ কি সুন আমি নিশ্চয়ই কিছু একটা বলতে পারবো। থ্যাংক ইউ। এগিয়ে আয়